নমস্কার বন্ধুরা, মনিকার এসেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে দেখো দুটো রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো ভালো লাগলে তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখো আজকের এই যে মোরলা মাছ করব লাউ পাতায়। তাই এখানে দেখো আলু একদম সরু সরু করে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। মাছটাকে এবার মেখে নেবো, কীভাবে মেখে নিই তোমাদের সাথে সেটা করবো। আর এখানে দেখো লাউ পাতা আছে মোরলা মাছের, আর করবো ট্যাংরা মাছের এই যে আলু পেঁয়াজ দিয়ে ঝাল, আলু পেঁয়াজ টমেটোমের ঝাল করবো ট্যাংরা মাছের। এই হচ্ছে আজকের রেসিপি। তো চলো আজকের মোরলা মাছটা আগে মেখে নিই, তারপর ট্যাংরা মাছটা রান্না করবো। চলো দেখো এখানে মোরলা মাছ নিয়ে নিয়েছি, এখানে একটু হলুদ দিয়ে দিচ্ছি, মাছটা মেখে একটু রেখে দেবো, তারপরে করবো। দেখো এখানে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এটা ঝাল লঙ্কার গুঁড়ো। আর একটু দেবো তোমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এইটা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে দেখো একটু সর্ষে বাটা আছে, এটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে মাছটাকে ভালো করে মাখবো। একটু আলু দিলাম, তোমরা চাইলে আলু নাও দিতে পারো। একটু আদা রসুন পেস্ট দিলাম, অল্প একটুখানি দিলাম। আর এখানে দেখো সর্ষের তেল দিলাম। নুনটা দিয়েছি কিনা মনে পড়ছে না, একবার দেখে নেবো, নিয়ে তারপর নুনটা দেবো। তা দেখো মাছটাকে ভালো করে একটু মেখে কিছুক্ষণ রেখে দেবো। একটু টমেটো দেবো, নুন দিইনি, একটু নুন দিয়ে দিচ্ছি। ভালো করে এটাকে মেখে রেখে দেবো। উপর দিয়ে একটু টমেটো দিয়ে দেবো। এইভাবে মাছটা একটু মাখা থাক, এদিকে ট্যাংরা মাছটা রান্না করে নেবো, তারপরে এটা বসাবো। তো চলো মাছটা দেখো মেখে রেখেছি, ওতে একটু টমেটো দিয়ে দেবো। এখানে দেখো কড়া বসিয়ে দিলাম, ট্যাংরা মাছটা রান্না করে নেব। দেখো মাছগুলো ভেজে নিচ্ছি আগে, তারপরে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, এই মাছগুলো ভেজে নেব। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো একটু ভেজে নেব। আলুগুলো ভেজে তুলে নিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক, টমেটোটা দিয়ে দিল। নুন দিয়ে দিচ্ছি।
দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম, মশলাটা একটু কষা জন্য আলুটা দিয়ে দিচ্ছি। আলু গলেও যাচ্ছে ভাজতে ভাজতে, এবার জল দিয়ে দিচ্ছি। এবার দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি। একটু গামলাটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। দেখো এবার ধনের পাতা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। দেখো মাছ রান্নাটা হয়ে গেছে, এবার ঢেলে নেবো। আলু সব গলে গেছে, একদম গলে হয়ে গেছে। এবার মাছটা ঢেলে নিয়ে তারপরে করবো ওই মাছটা বসাবো। যাই দাঁড়াও, দেখো এখানে মাছটা ঢেলে নিলাম। এই দেখো, দেখো এই কড়ার মধ্যে এবার এইগুলো দিয়ে লাউ পাতাগুলো দিচ্ছি। এবার মাছটা এর মধ্যে ঢেলে দেবো। দেখো এই যে মাছটা মেখে রেখেছিলাম, এটা পুরোটা ঢেলে দিচ্ছি। দিয়ে দিয়েছি, একটু ধুয়ে এটা জল দিয়ে দিচ্ছি। গ্যাসটা বেশি জোরে দেবো না, আস্তে করেই থাকবে। ধনের পাতা কুচি দিয়ে দিচ্ছে এর মধ্যে।
কাঁচা সর্ষের তেলও দিয়ে দিচ্ছে আর একটু। দেখো এবার এটা চাপা দিয়ে দিচ্ছি। একটা পাতা নিয়ে দেখো আর একটা পাতার উপর দিয়ে দিলাম। দিয়ে এবার চাপা দিয়ে দেবো। আস্তে করে দেবো গ্যাসটা, জোরে দেবো না, আস্তে আস্তে। ওটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দেখো কি সুন্দর জলও বেরিয়েছে, আস্তে আস্তে হচ্ছে। জোরে করে দিয়েছি, নাহলে আরও জল বেরোবে। জোরে করে দিয়েছি, দিয়ে চাপা দিয়ে দিলাম। দেখো এবার তলা ধরে যাচ্ছে, আর করবো না। এই যে একটু এরকমভাবে থাক, আর পরে ঢালবো। এটা আলুও গলে গেছে, পরে এটা ঢেলে নেবো। এখন একটু এটা চাপা দিয়ে রেখে দেবো। চলো পরে আবার আসছি। মাছটা করে নেবো। এই উপর থেকে লাউ পাতাটা তুলে এখানে রেখে তার উপরে মাছটা বসিয়ে দেবো। দেখো গরম তো, দেখো কত সুন্দর হয়েছে। এইবার এটাকে ঢেলে নেব। এটাকে এইভাবে ঢেলে দেব, পাতা সমেতে ঢেলে দিলাম। এই গরম ভাতের সাথে রেসিপিটা দারুণ লাগবে। দেখো একদম মাখা মাখা হয়েছে, কোনো ঝোল ফোল কিছু। এই দেখো। তো আজকে দুটো রেসিপি কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলো দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।